আমার মায়ের জন্য হযরতে বেলাল কেঁদে কেঁদে সেই সময় একটা কথা বলেছিল, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনার জন্য বেলাল আমি কতই না কষ্ট সহ্য করতেছি, আপনার জন্য নবী গো আমাকে মেরে মেরে শরীরে দাগ করলো, আমি সহ্য করলাম, আমাকে গরম পানি চালিয়ে পোষা ছিটালো, সহ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন নাকি লবণ দেবে বেলালের শরীরে, পোষা পোষা রে মা, লবণ গুলো এসে বেলালের শরীরে যেমন দিয়েছে, বেলাল যেন বাবা যেন কুদতে উঠে গেল, বেলাল যেন কেঁপে 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 উঠে যায়। না না উমাইয়া, আমি আর জ্বালা সইতে পারি না, আমাকে আর যেন জ্বালা দিস না। পিছনে যেমন দিয়েছে বাবা, বেলাল যেন কেঁপে যায়। ও আমার বাবা এখনো মূর্তি পূজা করতেছে বাবারে, সেই বেলাল আগা বাড়িতে যেন চলে এলো, বাড়িতে যেমন এসেছে বাবারে আমার, বাড়িতে আসার পরে নিজের মালিক উমাইয়াকে ডেকে বলে, মালিক, বলে কি হয়েছে বলো রে, বলে মালিক আমি একটা কথা বলতে চাই, একটা আপনার কাছে দরখাস্ত জানাতে চাই, বলে বলো রে কি আমার দরখাস্ত করবা বলা, বলে মালিক গো আমি এটাই কথা আপনারে বলি গিব, আপনি আমাকে সকাল বেলা ছুটি দেবেন, আমি সন্ধ্যা বেলা চলে আসবো, কিন্তু মালিক জানে না রে বাবা, বেলাল যাবে দয়াল নবীকে দেখতে, যে নবী চাকরাই একবার দেখে সে নাকি মুসলমান হয়ে যায়, যে একবার নবীকে দেখে সে নাকি ইসলামের মধ্যে চলে আসে, সে নাকি মুসলমান হয়ে যায়। মালিক যদি জানতো বেলাল যাবে নবীকে দেখতে, তাহলে যেতে দিত না রে বাবা। বলল বলো রে তুমি আমার গোলাম আপনার করেছো, তুমি আমার গোলাম আমাকে বলেছো, আমি ওটাই জানো করবো, আমি ওটাই কথা তোমাকে বলতে চাই। বুঝতে পারছেন এবার? জীবনটা রকেটের গতিতে চলতেছে বাবা, কেন যে আপনাদের মেহফিলের আওয়াজ থেকে বুঝে গেছে, মনোযোগ দিয়ে শুনেন ইসলাম কেমন করেছে। মালিক বলল বেলাল তুমি আমার কিনা দাসী রে বেলাল, তুমি যখন আমাকে বলেছো ঠিক আছে রে ঠিক আছে, তুমি যেন চলে যাবা রে বাবা, সকাল হয়েছে, হযরতে বেলাল অন্য কোন জায়গা যাবে না, হযরতে বেলাল সেখানে যাবে যেখানে আমার নবী আরাম করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মালিক ছুটি দিয়া দিল, কিন্তু বেলালের মনে একটা আশা, বাবা বেলাল কলমা পড়ে নি, মুসলমান হয় নি, এখনো মুসলমান হয়নি, কলমা পড়েনি। বেলালের মনে একটা আশা, নবীকে দেখলে নাকি পাগল হয়ে যায়, নবীকে দেখলে নাকি কলমা পড়ে নেবে, আমি একবার দেখে আসি রে বাবা। ও মুসলমান মায়েরা রে, জীবনীটা কান্না জীবনী রে মা আমার, তুই চোখের পানি যেন থামতে পারবেন না, টপ 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 করে চোখের পানি পড়বে, ইসলামের কাহিনী শুনলে মা চোখের পানি থামতে পারবেন না। দেখুন দেখুন হযরতে বেলালের জীবনী শুনুন, হযরতে বেলাল এখনো হিন্দু রয়েছে, এখনো যেন বুত পূজা মূর্তি পূজা করতেছে। বেলাল টক 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 করে চলতে যেন রওনা হয়ে গেলে বাবারে, মরুভূমির রাস্তাতে বেলাল চলে গেছে, কিছু দূর থেকে দেখতে পাই রে বাবা কিছু লোক যেন চলাফেরা করতেছে। আমার কথা বুঝতে পারছেন? রকেটের গতিতে চলতেছে, দাও রকেটের গতিতে চলছে, বুঝতে পারছেন তো বাবা? বুঝেন হযরতে বেলাল টক 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 করে যেন চলতেছেন রে বাবা, 2 কিলো 1 কিলোমিটার দূর থেকে যেন দেখতে পাই কিছু লোক চলাফেরা করে। বেলাল
আবার যেন সঙ্গে সঙ্গে কাছে চলে গেল রে বাবা আর যেমনই কাছে গিয়ে গেছে কাছে যে দেখে বাবারে একজন লোককে একজন মানুষকে জানো বাবারে আমার মাঝখানে বসে সাহাবাই کرامেরা খেরুয়া করে নিয়ে বসে আছে সাহাবাই کرامেরা কে আমার আপনার দয়ার নবী দিনে তালিম যেন দিতেছেন রে বাবা সেইখানে অন্য কেউ ছিল না সেইখানে ছিলেন আমার আপনার দয়ার নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার দয়ার নবীজি সেইখানে যেন আরাম করতেছেন উমাইয়ার কিনা গোলাম বেলাল কালো হাবসি বেলাল যেন চলে গেলেন চলে যাওয়ার পরে যেন সাহাবায়ে কেরামেরাকে জিজ্ঞেস করতে লাগলেন এবার দেখো কত কান্না জীবনী আসতেছে বাবারে চোখের পানি যেন থামতে পারবেন না হযরত বেলাল জিজ্ঞেস করে বলো এখানে কে এরকম করে রয়েছে কাকে তোমরা খেলোয়া করে নিয়ে আসো বলে তুমি কোথায় থেকে এসেছো একটু বলো তুমি কোথায় থেকে এসেছো বলো সেই সময় মায়েরা রে বেলাল বলেছে গেলে আমি হলাম উমাইয়ার গোলাম আমি উমাইয়ার যেন দাসী রয়েছি আমি উমাইয়ার বাড়িতে চাকর খাটি আমি উমাইয়ার দাসী রয়েছি রে বাবা যেমন সাহাবায়ে কেরামেরা শুনেছে রে এটা উমাইয়ার গোলাম সেই সময় সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো তুই কিসের জন্য এখানে এসেছিস রে উমাইয়ার গোলাম তোর মালিক বেদিন তোর মালিক হিন্দু রে তোর মালিক ভালো না তোর মালিক মূর্তি পূজা বুত পূজা করে এবং কি আমার নবীর উপরে দুশমনি করে রে তোর মালিক কি তোকে পাঠিয়েছে রে বেলাল আমার নবী মুস্তাফার উপরে দুশমনি করতে না আমার নবী কি করতেছে তুই এই কথা যে নবীকে যে তুই এই কথা যে সেই গোলামকে বলে দিবি তোর মালিক উমাইয়াকে বলে দিবি আর তোর মালিক যেন আঘাত করবে হযরত বেলাল বলল নবী সাহাবায়ে কেরামেরা গো আমাকে আপনারা ভুল বুঝিয়েন না আমি ওই জন্য আসিনি আপনারা আমাকে ভুল বুঝছেন না সাহাবায়ে কেরামেরা বলেন না না চলে যা তোর মালিক এখানে এই জন্য পাঠিয়েছে আমার নবী কি করবে তুই এই কথা যে বলে দিবি সাহাবায়ে কেরামেরা বলল চলে যা বেলাল দুই চোখের পানি যেন ফেলতে লাগলো বাবা আমার দিকে দেখো অন্য দিকে দেখিও না এ আমার দিকে দেখো হযরত বেলাল দুই চোখের পানি ফেলতে লাগলো রে বাবা আমার বলে ও গো নবী সাহাবায়ে কেরামেরা আপনারা আমাকে ভুল বুঝছেন না আমি ওই জন্য আসি নাই আমার মালিক হিন্দু রয়েছে তো কি রয়েছে আমার মালিক আমাকে এখানে যেন পাঠাই নাই নবী সাহাবায়ে কেরামেরা বলে চলে যাও হযরত বেলালের মনটা খারাপ হয়ে গেল বেলালের মনটা খারাপ হয়েছে দুই চোখের পানি যেন বেলাল ফেলতে লাগলো দুই চোখের পানি বেলাল ফেলতে কেঁদে বলে নবী সাহাবারা গো আপনারা আমাকে এখান থেকে তাড়িয়ে দিতেছেন আপনারা আমাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন নবী সাহাবারা কিন্তু না 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 আপনারা আমাকে পাঠিয়ে না আমি বেলাল উমাইয়ার কথা শুনে আসিনি আমি লোকের মুখে শুনেছি সাহাবায়ে কেরামেরা গো যে একবার দয়ার নবীকে দেখবে যে একবার মা আমিনার বেটাকে দেখবে যে একবার আমার রাসূলুল্লাহকে দেখবে সে নাকি নবীর প্রেমে পাগল হয়ে যাবে ওগো সাহাবায়ে কেরামেরা তোমাদের হাতে হাত করা জোর করে বলি একবার শুধু আবার দয়ার নবীকে দেখো কেন আমি বেলাল আমার মনটা চাই আবার দয়ার নবীকে দেখতে আমি বেলাল আমার মন চাই হাবিবুল্লাহকে দেখবো সে যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যাবে মায়েরা তোমরা ডিস্টার্ব করবে না হযরত বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছেন নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো বেলালের চোখের পানি আর যেন সহা যায় না ও মায়েরা রে ও বাবা বেলালকে বলা হলো ঠিক কথা তুমি যখন নবী দেখবো বলেছো তোমাকে নবী দেখতে দোয়া যাবে বাবারা গো সমস্ত সাহাবায়ে কেরামেরা রাস্তা খালি করলো
রাস্তা খালি করে বেলাল যেমনই ঢুকেছে আমার আপনার দয়াল নবী যেন আরাম করতেছে দৌড়াতে দৌড়াতে কদম মোবারকের কাছে পড়ে গেল পড়েছে দুই চোখের পানি বেলাল ফেলে ফেলে যেন কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি লোকের মুখে শুনেছি নবী গো যে একবার আপনাকে দেখবে সে নাকি মুসলমান হয়ে যাবে যে একবার চেহারা দেখবে সে নাকি দিওয়ানা হয়ে যাবে যে একবার আপনাকে দেখবে নবীজি আপনার প্রেমে যেন পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম একবার খোদার কসম দুইবার রাসূলুল্লাহ আমি যেমনই আপনাকে দেখেছি আমি উমাইয়ার গোলাম আপনার প্রেমে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা মায়েরা রে আর আওয়াজ লাড়ালাড়ি করবে না যেটাই আছে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো ধরে রেখে দাও ওরে আমার বাবা মুসলমান হাসনাতে বেলাল যেন নবী মুস্তাফার কাছে দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে ওরে মুসলমান আমার আপনার নয়ন নবী বলে বলো বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো তুমি চোখের পানিটা মুছে দাও বাবা লম্বা জীবনী ছিল রে কেটে 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 কথাগুলো বলি কিন্তু ধারাবাহিক বলে যাব মুসলমান রে আমার আপনার দয়াল নবীর কাছে হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল রাসূলুল্লাহ আমি লোকের মুখে শুনেছিলাম চেহারা দেখলে পাগল হয়ে যাবে কিন্তু আমি আজকে ডাইরেক্ট চেহারা দেখলাম আপনার প্রেমে যেন পাগল হয়ে গেলাম ওগো দয়াল নবীজি ওগো মায়ের নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে একটা কথা বলিব নবী আপনি শুধু আমাকে কলমা পড়িয়ালেন সেই সময় আমার আপনার দয়াল নবী বাবা আপনারা এদিক ওদিক করিয়েন না আমার দিকে দেখুন এ বাপ আব্বা বুঝছেন আপনারা আমার দিকে দেখুন ওই খালার কথা ছেড়ে দেন ওগুলা আমার খালা শেষ আমার আপনার দয়াল নবী বলে বেলাল ও বেলাল তুমি যে বলতেছো তুমি যে মুসলমান হয়ে যাবে রে বেলাল তোমার মালিক যেন ভালো না তোমার মালিক বেদিন রয়েছে তোমার মালিক তোমাকে অনেক আঘাত করবে তুমি তোমার মালিকের কিনা গোলাম রয়েছো তোমার মালিক যেন তোমাকে মারবে সেই সময় হাজরাতে বেলাল জানের পরোয়া করলো না মালের পরোয়া করলো না সেই সময় বেলাল বলেছিল নবীজি আমি জানের ভয় করি না আমি মালের ভয় করি না আমি উমাইয়ার গলা আপনার জন্য জান দিয়া দেব সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি উমাইয়ার গোলাম আপনার জন্য জান দিয়া দিব কার জন্য জান দিবেন কার জন্য কার জন্য জান দিতে হবে নবী মুস্তাফার জন্য আর আজকাল আমরা জান দিই কার জন্য और জন্য জান দিনা और এর জন্য জান ঠিক না এদিকে আর এদিকে ওদের জন্য জান কিছুদিন আগে দেখলেন না বাবা এইগুলোর জন্য জান দিতে দেন তো কি অবস্থা করে বলতেছি কিছুদিন আগে দেখলেন না বাবা রামপুর হাটে রামপুর হাটে বীরভূমের সাইডে রামপুর হাটে একটা মেয়ে ফোনে কথা বলতেছিল কি বলছিল ফোনে কথা বলতেছিল তার মা তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে 5 দিন হয়েছে কদিন 5 দিন হয়েছে মোবাইলটা কেড়ে নিয়েছে তা আপনার বাড়ির টাঁড় পিছন টাঁড় বাড়ির টাঁড়ে মেয়েটা একবার ভালো কত সুন্দর করে ওন্নাকে লেপটে দিয়ে বাবা একবারে গলাতে দিয়ে হয়ে গেছে গলাতে লেপটে দিয়ে হয়ে গেছে মেয়ের মা বাবাকে জিজ্ঞেস করা হলো মেয়ের মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে তোমার মেয়েটা প্যা হয়ে থেকে গেছে কেন বলে আমার মেয়েটা 5 দিন হয়ে গেছে মোবাইল কারা কথা বলতে পায়নি তাই জন্য আমার মেয়েটা প্যা হয়েছে পুকুরের মতো তো জান দিতে হলে কার জন্য দিতে হবে ওগুলোর জন্য জান দিয়ে জাহান্নামে যাবে জান দিতে হলে নবীর জন্য দিতে হবে জান যদি দেওয়াই নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ ও গো জান যদি দেওয়াই নবীকে দিও ও গো
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মোদের দুঃখ যত নাও নবী সইতে পারেন না মোদের কষ্ট যত নাও নবী সইতে পারেন না সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও কাম যদি দিতে হয় নবীকে দিও ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ব্রাদার মুসলমান বাবা আমার একটু মনোযোগ দিয়ে শুনো গজল বলতে গেলে সারা রাত কেটে যাবে কিন্তু কান্নার একটা জীবনী শুনে নাও সেই সময় বেলাল ইসলাম যেন গ্রহণ করে নিয়েছে বেলাল টক 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 করে বাবা রে দেখো দেখো কান্না জীবনী আসতেছে বাবা মনোযোগ দিয়ে ধ্যানের চোখে একটু ভেবে দেখো সেই সময় বেলাল চলে গেল উমাইয়ার দরবারে উমাইয়ার বাড়িতে যেমন গিয়েছে রে বাবা আমার সেই সময় বাড়িতে যে আজকাল মানুষেরা কয়টার সময় ঘুমায় কয়টার সময় ঘুমায় 10টা 11টা 12টা ঠিক কি না হ্যাঁ কিছু বলেন না জি আপনারা বলবেন তো আমাকে ভালো লাগবে আজকাল কমসে কম 10টার সময় ঘুমায় হযরতে বেলাল বাবা অটোমেটিক 10টার সময় ঘুমাতেন কিন্তু বেলাল যেমনই নবীর কাছ থেকে গিয়ে গেছে বেলাল যেন 10টায় ঘুমায় না 11টায় যেন ঘুমায় না বেলাল বারান্দাতে রে বাবা বারান্দা বাড়ি বাইরে যেন দুইটা কথা বেলাল যেন বলতেছে একটা কথা হলো আহাদ 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 আর একটা কথা হলো আল আমিন আল আমিন দুইটা কথা বেলাল মুখ দিয়ে যেন আহাদ আহাদ আল আমিন যেন শব্দ বার হয়ে যায় উমাইয়া রাতে বেলা এলো রে রাতে বাড়ি বার হয়েছে এসে দেখে বেলাল মুখ দিয়া বাবা রে দুইটা কথা যেন শোনা যায় একটা হলো আহাদ আহাদের মানে হলো আল্লাহ আর আল আমিনের মানে হলো সত্যবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহাদের মানে আল্লাহ আল্লাহ হিন্দু লোকেরা বলবে ভগবান কি বলবে ওরা এটা বলবে না আল্লাহ বলবে না ওরা বলবে ওটারে বাবা উমাইয়া যেন ওই কথা বলতেছিল ভগবান কিন্তু বেরাদার মুসলমান আমার হযরতে বেলাল নবীর কাছ থেকে যেমন এসেছে হযরতে বেলাল বাবা রে কান্না থামতে পারবেন না বাবা আপনারা শুধু 10টা মিনিট ওয়েট করেন কান্না চোখের পানি থামতে পারবেন না বেলাল যেন আহাদ আহাদ আল আমিন যেন বলতেছে উমাইয়া বদমাইশ এসে বলে বেলাল ও আমার কিনা করে তোরা বেলাল তুমি কি জানো রে বেলাল আহাদ কাকে বলে বলে আমি জানি আহাদ আল্লাহকে বলে আল্লাহ একজন রয়েছে ওরে বেলাল বলো রে তুমি যে আল আমিন বলতেছো আল আমিনের মানে কি তুমি জানো বলে হ্যাঁ জানি বাবা বেলাল মানে ভয় করলেন না বেলাল জানে ভয় করলেন না বেলাল সঙ্গে সঙ্গে বলল উমাইয়া আল আমিনের মানে হলো সত্যবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বেলাল তুমি জানো সত্যবাদী কাকে বলা হয় কাকে সত্যবাদী তাকে বলা হয় যে হলো মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল বলতেছে তো আমি তারই কথা বলতেছি উমাইয়া বাবা মালিক রেগে গেল কেন তুই এই কথা বলতেছিস কেন তুই এই কথা বলবি বল আমরা হলাম মুনাফিক আমরা হলাম বেঈমান আমরা হলাম চিটার আমরা লোকের হারামি জিনিস খাই আর যে মুহাম্মদ রয়েছে সে যেন আল্লাহর নবী রয়েছে সে কোনোদিন মিথ্যা কথা বলে না ও বেলাল তুই এতদিন মূর্তি পূজা করতেছিলি এতদিন বুত পূজা করতেছিলি হঠাৎ করে কিসের জন্য চেঞ্জ হয়ে গেলি কাবা ঘরে যে মূর্তিগুলো তুই কিসের জন্য ভালো করে দেখতেছিলি আজকে কিসের জন্য চেঞ্জ হয়ে গেলি বেলাল
ও বেলাল বল রে তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস নাকি কেন যে তোর মুখ থেকে ইসলামের যেন গন্ধ বার হয় তোর মুখ থেকে যেন ইসলামের কথা বার হয় বেলাল জানের পরোয়া করলেন না বেলাল বলল হ্যাঁ হ্যাঁ উমাইয়া আমি আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফার কলমা খানা পড়ে নিয়েছি যেমনই বলেছে আমি নবীর কলমা পড়ে গেছি সেই সময় বেলালকে যেন বাবারে কাছে ডাকলো দেখে যেন বদমাই সুমাইয়া রে মা দেখো দেখো রে মা ইসলামের জন্য কত কত সাহাবায়ে কিরাম নিজের গলা দিয়েছে সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে হযরত বেলালকে ঘরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে বলে ওরে বেলাল তুই আমার কিনা গোলাম রয়েছিস রে বেলাল তুই ইসলাম ছেড়ে দে নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলল নবীর কলমা ছাড়বো না যেমনই বলেছে ছাড়বো না বেলাল তুই হাতকে বাঁধলো উমাইয়া রশি দিয়ে বেঁধে সাঁটা বার করে আনলো রে বাবা সাঁটার বাড়ি এসে বাবা রে পাটা পাঁচ যেন পিঠে মারতেছে রে বাবা একটা সাঁটা মারলে দাগ দাগ হয়ে যায় রে বাবা বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না এত জোরে জোরে লাঠির বাড়ি মারে রে পিঠে পুরা শরীরে দাগ দাগ হয়ে গেল এত মারা মারতেছে বাবা বেলালকে কবুল করা যায় না ইসলাম যেন বেলাল ছাড়বে না বেলালের পুরো শরীরে যেন দাগ 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 হয়ে গেছে বাবা রে বেলাল যেন কলমা ছাড়তে রাজি বলেন না সকাল বেলাতে উমাইয়া এসে বলে বেলাল তোরে একটা কথা বলি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে তুই ইসলাম ছেড়ে দে বেলাল বলল না না নবীর কলমা ছাড়বো না দেখো দেখো মেন জীবনীটা শোনো বাবারে কলিজাটা যেন ফেটে যাবে বেলাল যখন বলল কলমা ছাড়বো না বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে যে বাবারে গরম পানি হাঁড়িতে করেছে হাঁড়িতে গরম পানি করে গরম পানি করে হাঁড়িতে করে নিয়ে যেন চলে গেল রে বাবা ওরে আমার মুসলমান শোনো রে গজল বললে বলতে পারতাম কিন্তু না না বাবা রে একটু ইসলামের কাহিনীটা শুনে নাও হযরত বেলালকে গরম পানির ভয় দেখায় বাবা আপনার গায়ে আমার গায়ে যদি একটু গরম পানি চালানো জায়গায় আপনার আমার শরীরে ফোঁসা পড়ে কি পড়ে না একটু শুনুন বাবা এই গালায় হযরত বেলাল কে বাবারে গরম পানি যেন ভয় দেখায় পানিগুলো টক 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 করে পানিগুলো ফুটে সেই পানিগুলো যেন ভয় দেখায় ও বেলাল তোরে একটা কথা বলতেছি বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে তোর শরীরে যেন দাগ দাগ মেরে মেরে করে দিয়েছি না হলে পানিগুলো তোর শরীরে চালিয়ে দেব ও আমার বাবা তোমরা আমার দিকে দেখো এদিক ওদিক দেখায় না ওরে আমার মুসলমান শুনো রে আল্লাহর বান্দা বেলালকে বলল বেলাল ছেড়ে দে কলমা বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না বাবা যেমন কলমা ছাড়তে রাজি হলো না গরম পানিগুলো বাবারে আমার দহা দহা পানি বেলালের শরীরে যেন চালিয়ে দিয়েছে যেমনই পানি চালিয়েছে রে বাবা বেলালের পুরা শরীরটা যেন বাবা ফোঁসা ফোঁসা দাগ তেরে জমিনে মহাজনটোলাতে নবী জলসা দেখো না জোরে বলুন আপনাদের গ্রামকে নিয়ে বলছি তো আপনারা গর্ব করার জোরে গলাটা ফাটিয়ে দেওয়া দরকার সরজমিনে মহাজনটোলাতে নবী জলসা দেখো না কেন বসে আছে জলসাতে সবাই নবীর দিবানা এগুলা আওয়াজ চলবে আপনার নবীর দিবানা সরজমিনে মহাজনটোলাতে নবী জলসা দেখো না কেন বসে আছে জলসাতে সবাই সুন্নি দিবানা
সরে জমিন ইসলামপুর মহাজনটোলাত নবী জালসা দেখো না জোরে বলুন ও আমার বাবা মায়েরা রে ও আমার প্রাণা মুসলমান শুনে নাও রে বেলাল যদি জীবনের সাগরে আগা চোখের পানি যেন থামতে পারবেন না বেলালকে এত আঘাত খাওয়ানো হলো গরম গরম পানি চালানো হলো একটাই কারণে বাবা বেলাল কলমা ছাড়তে রাজি নয় বেলাল ইসলাম ছাড়তে রাজি নয় বলে বেলালকে কত কষ্ট দিই এটা তো সামান্য হলো বাবা শুনেন একটাই দোষ বেলালের বেলাল কলমা ছাড়বে গরম পানি চালিয়ে রে বাবা আমার পুনা শরীরে ফোসা ফোসা দাগ উঠে গেল রে পুরা পিঠে ফোসা ফোসা দাগ হয়ে গেল বেলাল হাতখানা লাড়া দেয় ফোসা গুলো গলে যায় আচ্ছা বাবা বলুন রে আপনাদের শরীরে যদি ফোসা থাকে ফোসা গুলো যদি জ্বলে যায় জ্বলবে কি জ্বলবে না ফোসা করলে অবশ্যই জ্বলবে হযরত বেলালকে বলে বেলাল ও বেলাল শুনে নাও রে বেলাল একটা কথা তোমারে বলতে চাই বলে কি বলবা বলো বলো মাইয়া বলে ওরে বেলাল রে তুই নবীর কলমা ছাড় তোর শরীরে ফোসা ফোসা দাগ হয়ে গেছে তোর শরীর থেকে যেন পানিগুলো টপতেছে রে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে না 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 বাবা রে ও মুসলমান শানে হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না উমাইয়া হারামি বদমাইশ রে বাবা একটা যেন শিক গরম করে নিয়ে এলো শিক বুঝেন তো লোহা একটা লোহা যেন গরম করে নিয়ে এলো রে বাবা লোহা গরম লোহা গরম রে বাবা এত লোহা আগুন হয়ে আছে লোহা আগুনের তাপে লাল লাল হয়ে আছে রে বাবা লোহাটাকে ধরে এনে বলে বেলাল তোরে একটা কথা বলি কলমা ছেড়ে দে হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না কলমা ছাড়তে যেমনই রাজি হই নাই বেলালের হাত দুটাকে বাঁধানো হলো রে বাবা হাত দুটোকে বেঁধে পা দুটোকে বাঁধানো হলো হাতে একটা বোল্ডার চাপালো বাম হাতে ডান হাতে পাথর চাপালো পায়ে পাথর চাপালো বেলালের জিহ্বাটাকে আরামে উমাইয়া যেন টেনে নিল রে বাবা জিহ্বাটাকে এই জন্য টানলো ওই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়ে রে ওই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছিল ওই জিহ্বা দ্বারাই মুসলমান হয়েছিল এখন বেলালকে মুসলমান হতে দেবে না বাবা ও মায়েরা বোনেরা রে হযরত বেলালের দুই কাঁধে দুইটা পাথর লাগানো আছে হযরত বেলাল লড়াচড়া করতে পারে না জিহ্বাটাকে টেনে নিয়ে রে বাবা যেন এত শিকের গরম লাগাটা যেন আগুন হয়েছে রে বাবা সেই লাগাটা বেলালের জিহ্বাটাকে টেনে যেন বাবা পুড়ে দিল যেমন জিহ্বাতে লাগা পড়েছে যেন ধোঁয়া ধোঁয়া উঠতে লাগলো হযরত বেলাল কেঁদতে কেঁদতে বলে ও ভাইয়া আমি আবার কি এমন দোষ করেছি রে আমাকে নবী মুস্তাফার কলমা পড়েছি কি দোষ করেছি আমার এই জিহ্বাটাতে তুই লাগা পড়ে দিলি যেমন লাগা পড়েছে বাবা রে আপনাদের শরীরে যদি কেউ বাবা আগুন ধরিয়া দেয় কত কান্না করবা লাগাটা টেনে নিল বাবা রে যেন জিহ্বাটা বাবা রে আমার জিহ্বাটা ঘা হয়ে গেল বলে ওরে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে দেখো দেখো ইসলাম কেমন করে নিয়ে এসেছে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না রে বাবা ও মুসলমান বাবারা বলে কলমা ছাড়ে না বেলাল যেন ভালো করে কথা বলতে পারে না জিহ্বাটা ফুলে মোটা হয়ে গেছে ভালো করে কথা বলতে পারে না ও বাবারা ঘরের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো ও বেলাল তোর জিহ্বাতে শিকটা ভরে দিলাম তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে না না উমাইয়া আমাকে তো তুই কত তত্তরিয়া যেন কথা বার কই রে ভালো করে কথা বার কই না আমাকে যত কষ্ট দে না কেন আমি নবীর কলমা ছাড়ব না বাবা শুনো মুসলমান
বিলালের সারা শরীরে পোশাকগুলো থেকে বাবারে আমার পানিগুলো রসগুলো চুয়ে চুয়ে যেন পড়ে যায়। বলে বেলাল তুই কলমা ছাড়বি না, তাহলে তোর উপায় এটা রয়েছে। উমাইয়া দৌড়াতে দৌড়াতে লবণগুলো আনলো রে বাবারে আমার, লবণগুলো এনেছে আর বলে বেলাল শোন রে, এই লবণ যদি তোর শরীরে চালানো যায় তাহলে তুই সইতে পারবি। আচ্ছা বাবা তোমরাই বলো, তোমাদের কাটা শরীরে যদি লবণ দেয় তোমরা সইতে পারবা? বেলাল তো জিহ্বাটাকে ছিদ্র করে দিলাম। বেলাল একটা কথা শুন, আর আমি কষ্ট দিব না বেলাল। মক্কাতে যত মহিলারা রয়েছে ভালো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব বেলাল, তুই কলমা ছেড়ে ছেড়ে। বেলাল বলেছিল না, কলমা ছাড়বো, কলমা ছাড়বো। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। বেলাল বলেছিল কলমা ছাড়বো না বাবা গো। বলল কলমা ছাড়বি না? তোর শরীরে যে ফোঁসা ফোঁসা যে হয়ে আছে রে বেলাল, শরীরের মাংসগুলো থেকে যে পানিগুলো পড়ে রে বেলাল, রসগুলো পড়ে। বেলাল বলে আমি এগুলো করতেছি শুধু আমার দয়ার নবীর জন্য, এগুলো করতেছি আমার হাবিবুল্লাহর জন্য, এগুলো করি বাবা রানী আমার। ও বেলাল তোরে একটা কথা বলি বেলাল, এত কষ্ট সইতে হতো না বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলেছিল যেই নবীকে আমি একবার দেখেছি সেই নবীর আমি কলমা জীবনে ছাড়বো না। আমার তো অর্ধেক জীবনটা শেষ করে দিলি রে উমাইয়া। আমার শরীরের মাংসগুলো তো তুই শিশিয়ে দিলি, আমার শরীরের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর তুই আমাকে কত কষ্ট দিবি। একবারে যদি বেলালকে মেরে দিত বাবারে তাহলে কত না ই হতো বাবা, কিন্তু একবারে মারে না হারামিরা, কষ্ট দেয় যেন মারে, কষ্ট দেয়। একবারে মানুষকে মারলে মানুষ মারা যাবে, আর সেই মানুষকে যদি প্রত্যেকদিন মেরে মেরে বাবা হাত পা কাটা হয়, মানুষের কতই না কষ্ট হবে রে বাবা। বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না। বলে বেলাল কলমা ছাড়তে লবণ দিলাম, ছাড়তে রাজি হলি না। চল চল চল, বেলালকে ঘরে নিয়ে যাওয়া হলো। লঙ্কার গুঁড়ো আনলো, লঙ্কার গুঁড়ো এনে বলে বেলাল তুই আর লঙ্কার গুঁড়ো সইতে পারবি না, এই লঙ্কার গুঁড়ো চালাবো। বলে আর কত কষ্ট দিবি, আর যেন কষ্ট দিন না। লঙ্কা চালালো রে বাবা, বেলাল যেন কেঁপে কেঁপে উঠে যায়, বেলাল যেন মাংসগুলো যেন কেমন কেমন কাঁপছে, বেলালের শরীর মোবারক কেঁপে কেঁপে কান্না বারো গাইয়া রে। আর যেন আমাকে কষ্ট দিস না, আমি যেন সইতে পারি না। কিন্তু মুসলমান দেখো রে, সেই সময় বেলাল দুইটা কথা যেন ছাড়ে না। একটা কথা হলো আঘাত, দ্বিতীয় কথা আলো আল আমিন। ওরে আমার যুবকেরা রে, বেলাল কিয়া তোমারা মারতেছে, বেলাল যেন কলমা ছাড়ে না। এবার দেখো বাবা রাজ্যের জীবনীটা রে, এবার মনটা ভরে যাবে। বেলালকে সকালবেলা উঠে রে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো। বাবা মরুভূমির বালু, শুধু বালু বালু রাস্তা রে মায়েরা বাবারা, বালু বালু রাস্তাতে হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালের সারা শরীরে ফোঁসা ফোঁসা, মাংসগুলো এমনি 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 যেন খসে খসে পড়ে যায়, মাংসগুলো খসে খসে যায়। কালো হাফসি বেলাল রে, শরীরের চামড়া ছিল কালো। বাবা চামড়া যদি ছিলে নোয়া হয় রক্ত রক্ত যেন শরীর দেখাবে, মাংসগুলো রক্ত রক্ত দেখাবে। বাবারা রে আমার মা বোনেরা শুনো রে, ইসলামের জন্য ইসলাম কত কষ্ট করে বেলাল নিয়ে এসেছে। দেখো দেখো রে বাবা, হারামি উমাইয়া বেলালকে ময়দানে নিয়ে গেল, শুধু বালু 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 রাস্তা রে বাবা। সেই বালু গরম বালুতে, গরম বালুতে বেলালকে যেন শুইয়ে দেওয়া হলো। গরম বালুতে যেমন বেলালকে শুইয়ে দিয়েছে, উল্টা মনে শুইয়ে দিয়ে মুসলমান
উল্টো মনে বিলালকে মনে শুইয়ে দিয়েছে বিলালের হাতে যেন রশি বাঁধলো রশিটা বেঁধে ঘোড়ার নেজে রশি বাঁধলো দেখো বাবা শোনো ঘোড়ার নেজে রশি বেঁধে রে যুবক ঘোড়া কি এত সরে মারতেছে যারে ঘোড়া যা যারে ঘোড়া যা ঘোড়া যেন ছুটতেছে বিলালকে টানতে টানতে উল্টো মনে যেন নিয়ে চলে যায় ঘোড়া বাবা 1 ঘন্টা 2 ঘন্টা চলে রে আচ্ছা বাবা তোমরাই বলো 2 ঘন্টা যদি গরম পালতে শোয়ানো যায় তোমার আমার শরীরে চামড়া পড়বে কি পড়বে না গরম বালু বাবা শুধু বালু সেই বালুতে হযরতে বেলালকে খালি গায়ে খালি শরীরে বাবা গেঞ্জি কিছুই নাই খালি শরীর উল্টো মনে বেঁধে রশিটা বেঁধে দিল ঘোড়ার নেজে ঘোড়াকে মারলো ঘোড়া পাগলের মতো ছুটতেছে হযরতে বেলালের শরীরের মাংসগুলো এমনি খসে যেত বাবা ছোট ছোট পাথরগুলো লেগে হযরতে বেলালের শরীরে যেন ফুটে যায় ছোট ছোট পাথরগুলো যেমনই ফুটে বাবাজি হাঁটুতে লেগে যায় বেলাল যেন কাঁদতে বেলালকে দেখতে বলে আল্লাহর নবীজি আর আমি কত কষ্ট সহ্য করব নবী গো আর আমি কত দুঃখ সহ্য করব সন্ধ্যাবেলা বেলালকে উঠানো হলো উঠে দেখে বাবা বেলালের শরীরে ছোট 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 পাথরগুলো আহা যেন ঢুকে গিয়েছে উমাইয়া বলে বেলাল তোর শরীরে পাথর ঢুকে গেছে সেই সময় বেলাল বলেছিল উমাইয়ার কত কষ্ট দিবি রে আমার ছোট প্রাণের সয়না রে এই কথা বাবা বলতেছে বেলালের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় ওরে মুসলমান বেলাল শুধু নবী নবী বলে কান্দে বেলাল শুধু নবী নবী বলে কান্দে সেই নবীর আমরা উম্মত রয়েছি রে সেই নবীর আমরা উম্মত রয়েছি বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে সেই নবীর আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না বেলাল তো সেই নবীর উম্মত ছিল না বাবা সেই নবীর উম্মত হইয়া যদি এত কষ্ট করতে পারে আমরাও তো সেই নবীর উম্মত আমরা পারবো না বাবা তো বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখলেন তো বাবা এটা তো কিছু না আরো চলবে বাবা হযরতে বেলালের বাবা গো আমার হযরতে বেলালের চোখের পানি আপনাকে ভালো লাগে কি লাগে না হযরতে বেলালের চোখের পানির দিকে আপনাদের দুঃখ আসে কি আসে না বাবারে ইসলামের কাহিনী যদি পড়েন চোখের পানি থামতে পারবেন না এই ব্রাদার মুসলমান যে হযরতে বেলালে এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া হযরতে বেলাল ইসলামের জন্য কত কান্না করেছেন দয়ার নবীর জন্য কত কান্না করেছেন আমরা সেই নবীর উম্মত এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে তিনজন আল্লাহর বান্দার কাছে আমি বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া 5000 টাকার কলম আমি দেখতে চাই বাবা আমার আপনার বিহাই মশাই অসুখে বিমারি আছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়েছে বাপদান ওনার বিহাই অসুস্থ আছে নারে তাকবীর বাবা আমার হযরতে বেলালের চোখের পানি কি লাগে বাবা হযরতে বেলালের এক ফোঁটা চোখের পানি বাবারে ইসলামের জন্য আমরা কিছুই করতে পারি না কিন্তু হযরতে বেলাল বেরাদার মুসলমান ইসলামের যত কত কান্না করতেছে সে হযরতে বেলালের জন্য এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া আমি এখানকার মধ্যে তিনটা বাবার কাছে 5000 টাকার কলম দেখতে চাই আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা করে দিতে পারবেন মা বোনদের তরফ থেকে এই খালা এই মা বোনদের তরফ থেকে আমি ব্রাদার মুসলমান 15 টাকার কাছে আমি 500 টাকা করে নেব এই ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দি 15 টাকা আমার 500 টাকা করে দিবেন 5 টাকা আমার একটা নারে তাকবীর নারে সালাত একজন যাও তো হ্যাঁ বোনটার হাতে দিয়ে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার জান একজন 15 টাকা কাছে 500 করে নেব 6 টাকা কাছে 1000 করে দেব মা গো এই ব্রাদার মুসলমান এই ব্রাদার আব্বার আমার সেই নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য বাবা গো আপনারা কি ওইদিকে কেন আপনারা দেখতেছেন হ্যাঁ ওইদিকে কি আছে সোনা আছে সোনা ঢিপ পাহাড় আছে নাকি ওইদিকে আমি জলসা করতেছি আমার দিকে দেখো বাবা সেই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা এক কলি বালি দিবেন 500 ইট দিবেন এবং কি বাবা 1 কুইন্টাল রড দিবেন ছাদ হবে নাকি
ছাদ হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা এমন তিনজন আছে বাবা 5000 টাকা করে দেবেন, 5000 টাকা করে তিনজন বাবা। কেউ বলতে পারেন রড সিমেন্ট কিঠি বালি দিতে পারবো, এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার কলম, মা বোনদের তরফে চেয়েছি মা 15 টাকা মায়ের কাছে আমি 500 টাকা করে, এ মা আমার খালারা মাগো আজকে তুমি বেঁচে আছো মা, কালকে তুমি পর্দা হয়ে যাবে, কখন মরে যাবে তুমি জানো না মা। তোমার কানের রিং যদি থাকে মা, তোমার 3টা মেয়ে থাকলে তোমার লাশ উঠাতে দেবে না, আগে কানের রিং ভাগ করবে বাবা রে।